বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। বানাবো আরবি यानी कि কচু, বাংলাতে বলে কচু। তো আরবির রেসিপি यानी कि কচু বানাবো। তো আমি কচুটা নিয়ে এসেছি, দেখুন। তো এই যে কাটবো, এখন কাটতে বসেছি। আরবি বুঝতেই পারছেন, কচু দেখে বুঝতে পারছেন এগুলো। আর এটা আরবি হচ্ছে। এই যে একটা আলু দিব, আর বটি নিয়ে নিয়েছিলাম, আর একটু সরষা তেলটা নিয়ে নেব, হাতে মাখিয়ে নেব, ভালো করে হাতে মাখিয়ে নেব। আর যেন বটিতে একটু মাখিয়ে নেব, কেননা এটা চিটচিট ভাব থাকে, ভালো করে মাখিয়ে নেব। আর ঝুড়িটা নিয়ে নিয়েছি, ওটার মধ্যে কেটে কেটে রাখবো বলে। তো আমি কাটা শুরু করছি, দেখুন। এই যে আরবি শুরু করছি, দেখতে পাচ্ছেন একটা ছোট ঘর, যে ভালো করে দেখা যাবে কিনা আমি জানি না। আমি তো ছুরি দিয়ে কাটতে পারি না, সেই জন্য আমি বটি নিয়ে বসছি, বটি দিয়ে আপনাকে কেটে দেখাচ্ছি। আমার বটি দিয়ে আমার সুবিধা হয়, ছুরি দিয়ে আমার কাটতে ভয় লাগে, যেন মনে হয় আমার হাত কেটে যাবে। সেই জন্য আমি বটি দিয়েই করার চেষ্টা করছি আর কি। আজকে আমি তরকারি বানাবো না, সবসময় তরকারি বানানোই হয়, সেই জন্য ভাবছি একটু শুকনো তরকারি, মানে ভাজার মতন করব আর কি। তো কীরকম করব একটু দেখিয়ে দিব। তার আগে আমি ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি। আপনি দেখবেন যেন কালো কালো ভাবটা না থাকে একটু কচুতে। এই যে দেখুন, পুরো সাদা, পুরো একদম সাদা ভাব আছে। এই যে সাদা ভাবটা, এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটু পাতলা পাতলা কেটে নিব। এই যে এরকম করে পাতলা আমি কেটে নিয়েছি, সবগুলো ওইরকম করেই কেটে নিব, কেননা এটা শুকনো তরকারি বানাবো না, তো একটু টেস্টটা ভালো করার জন্য এইভাবে আমি বানাচ্ছি। এখন আরেকটা নিয়ে নিলাম। আচ্ছা, কচু হয় কচুমুখী, এটা তো কচুমুখী। আচ্ছা, ওল, ওল অ্যাকচুয়ালি আমরা এটা বাঙাল খাওয়ার। তো আমার দাদু